সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব দামি একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে। আমার আজকের রেসিপি সজনে ডাঁটা। সজনে ডাঁটা অনেক গুণসম্পন্ন একটি সবজি। চলুন দেখে নেওয়া যাক আজকে আমার সজনে ডাঁটা রেসিপি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যখন পেঁয়াজ ভাজা হয়েছে আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচের চেয়েও একটু কম। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো। এবার সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার সামান্য ধনিয়া পাউডার দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পানি। একটু ভালো করে মশলাটাকে কষাতে হবে। দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ বাটা। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। আর এখানে জিরে কিন্তু আমি বেটে দিয়েছি, কাঁচা জিরাটা ব্যবহার করেছি। এবার একটা মাছের মাথা দিয়ে দিলাম। আপনারা কিন্তু যে কোনো ধরনের মাছের মাথা এখানে ব্যবহার করতে পারেন, অথবা মাছের পিস দিয়েও রান্না করতে পারেন। আর একটু পানি দিয়ে মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি মাছের মাথাটাকে কষিয়ে নিয়েছি। এবার সামান্য পানি দিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিব। এখানে আমি মসুরের ডাল ব্যবহার করেছি। এবার চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে সিদ্ধ করে নিব। ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিছু আলু টুকরো টুকরো করে তেলে ভেজে নিয়েছিলাম, ওই আলুগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা একদমই শুকিয়ে গেছে, তাই আমি সামান্য পানি দিয়ে তারপর সবজিটাকে কষিয়ে নিচ্ছি। সবজিটা যখন অনেকটা রান্না হয়ে গিয়েছে আমি এবার নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে নিচ্ছি। এবার আবার ঢেকে দিব রান্না হওয়া পর্যন্ত। রান্নার এই পর্যায়ে চলে আসলে দিয়ে দিতে হবে কিছু কাঁচামরিচ। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে তারপর কিন্তু আবার ঢেকে দিচ্ছি। এবার ধনেপাতা দিয়ে সামান্য নেড়ে চেড়ে তারপর কিন্তু উঠিয়ে নিব। ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমার সকল ভিডিও আপনার কাছে চলে যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।